দফায় দফায় জেরা করা হচ্ছে জঙ্গি হামিমকে, দফায় দফায় জেরা করা হচ্ছে জঙ্গি অর্পিতা সরকারকে। জেরায় কি কি তথ্য সামনে উঠে এলো জানার চেষ্টা করব। সরাসরি অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, জেরায় কি কি চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে? তো হামিম মন্ডল তাকে রাতভর ইতিমধ্যে বেঙ্গল স্টেটের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল, যে তার যে লিঙ্ক পাওয়া যাচ্ছিল সেই সম্পর্কে একাধিক হ্যান্ডলারদের সঙ্গে সরাসরি যোগসূত্র মিলেছিল। এই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে 3 থেকে 4 মাস আগে হামিম মন্ডলের সাথে যোগাযোগ হয়েছিল পাকিস্তানের ইনস্টাগ্রামের এক যুবকের সঙ্গে, এবং তার সঙ্গে পরিচয়ের পরবর্তী থেকে বারবার কথোপকথন এই বিষয়গুলো কিন্তু সামনে এসেছিল। যেভাবে যোগসূত্র উঠে এসেছিল, দেখা যাচ্ছে একাধিক হ্যান্ডলার তাদের সঙ্গে, এই পাক হ্যান্ডলারদের সঙ্গে সরাসরি হামিম মন্ডলের যোগসূত্র, এবং সেই সম্পর্কে একাধিক তথ্য জানতে চাওয়া হয়েছে তার থেকে। এবং অন্যদিকে তার যে বান্ধবী অর্পিতা সরকার, তাকে সঙ্গে দেখা যাচ্ছে একাধিকভাবে হ্যান্ডলার তাদের সঙ্গে যোগসূত্র রয়েছে, এবং প্রত্যেকটি বা পরোক্ষভাবে পরিকল্পনা মাফিক যে কথা বলা হয়েছে, এই প্রতিটি বিষয় কিন্তু একেবারে সামনে এসছে। সেই কারণে তাকে এসটিএফ হেফাজতে নেওয়ার পরবর্তী ক্ষেত্রে রাতভর হামিম মন্ডল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে যে তথ্যগুলো জানতে চাওয়া ছিল, পাক লিঙ্ক প্রথম কোথা থেকে তার যোগাযোগ হয়, এবং যেটা জানতে পারছে রানা নামে এক পাকিস্তানের যুবকের সঙ্গে ইনস্টাগ্রামে প্রথম যোগাযোগ হয়, তারপর থেকে তার সাথে একাধিক কথোপকথন, এবং তারপরে দেখা যাচ্ছে একাধিক হ্যান্ডলার যারা পাকিস্তানের সঙ্গে যোগসূত্র সরাসরি। সঙ্গে থাকো অনুপ, একাধিক চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে। এই অর্পিতা হামিম জঙ্গি যুগলের পাক লিঙ্ক, সেই তথ্য ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে। পাশাপাশি অর্পিতা হামিমের হানি ট্র্যাপ, পাকিস্তান যোগ তো রয়েছে হানি ট্র্যাপ। এই হানি ট্র্যাপের মাধ্যমে কিভাবে জঙ্গি কার্যকলাপ জানার চেষ্টা করব। সরাসরি অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, দেখো, দুটি ক্ষেত্রে বলা হচ্ছে, একদিকে আবিদ জাট 333, অন্যদিকে হামাদ নামে দুটি এক্স হ্যান্ডেলের মাধ্যমে কিন্তু একাধিকবার যে কথোপকথন বলা হয়েছিল, এবং সেগুলো কিন্তু একেবারে ইতিমধ্যে এসটিএফ বেঙ্গল স্টেটের আধিকারিকদের হাতে, এবং সেই নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একাধিক হানি ট্র্যাপের কথা উঠে আসছে। যখন বলা হচ্ছে হামিম মন্ডল, অর্থাৎ যে অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে, তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার যে বান্ধবী অর্পিতা সরকার, তাকে দিয়ে কিন্তু এই হানি ট্র্যাপের গোটা কাজ করানো হতো, এবং তাদের সঙ্গে কিন্তু বিভিন্নভাবে যে সমস্ত সাইটে কথা বলা হতো, পরবর্তী ক্ষেত্রে তাদেরকে ট্র্যাপে ফেলা হতো, এবং সেখান থেকে তাদেরকে হানি ট্র্যাপ করা হতো। এবং গোটা যে এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু একাধিক বিষয় সামনে এসছে। হামিম মন্ডলের মোবাইল ফোনের তথ্য দেখে দেখা যাচ্ছে, বা অর্পিতা সরকার যার মোবাইল ফোনের তথ্য দেখে দেখা যাচ্ছে, একাধিক ব্যক্তিকে বিভিন্নভাবে কিন্তু হানি ট্র্যাপে ফেলার প্রক্রিয়া শুরু করা হয়েছিল। এবং শুধু বলা হচ্ছে হামিম মন্ডল শুধুমাত্র হানি ট্র্যাপ নয়, একাধিকভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তাদের যে সমস্তভাবে যারা বেকার যুবক, যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি থাকে, বিভিন্ন ইনস্টাগ্রাম করে, তাদের সঙ্গে কিন্তু টার্গেট করা হয়েছিল। এবং এই টার্গেটের পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে হামিম মন্ডল তার বান্ধবী অর্পিতা সরকারকে দিয়ে হানি ট্র্যাপের কিন্তু এই গোটা কাজ করাতো, এবং পরিকল্পনা মাফিক কিন্তু এই যে একাধিক যে হানি ট্র্যাপের মাধ্যমে কাজ করানো হয়েছিল, সেই সমস্ত তথ্য ইতিমধ্যে এসটিএফ আধিকারিক তাদের নজরে এসছে। ইতিমধ্যে দুজনকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে, তার মধ্যে হামিম মন্ডল, তাকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তার কারণ অনুপ, অর্থাৎ এই অর্পিতা হামিম হানি ট্র্যাপের মাধ্যমে জঙ্গি কার্যকলাপ চালাতো, এবং একই সঙ্গে পাক লিঙ্ক, তার তথ্য ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে। জিমে জঙ্গি, বুলেটের সঙ্গী, এই অর্পিতা হামিমের প্রেম যেমন গ্ল্যামারাস, তেমনই টেকস্যাভি। প্রেম থেকে জঙ্গি কার্যকলাপ, আর সবই ভায়া সোশ্যাল মিডিয়া। পকেটে বিদেশের সিম, অ্যাকাউন্টে কারি কারি টাকা, সেই টাকা কি পাকিস্তানে? রেনেসাঁ টাউনশিপের বিলাসবহুল জিম ছিল হামিমের বড় প্রিয়। যখন তাকে এটিএস পাকড়াও করে, তখনও সে জিমে গা ঘামাচ্ছে। এই জেনারেশনের আর 10টা ছেলের সঙ্গে হামিম মন্ডলের তফাৎ করা মুশকিল। জিম, সোশ্যাল মিডিয়ার জেনারেশনে হামিমের জঙ্গি সত্তা চট করে ধরা পড়বে না। গোয়েন্দাদের দাবি, হামিম জঙ্গি জাল ছড়াতে চাইছিল সোশ্যাল মিডিয়া দিয়ে, প্রেমও ভায়া সোশ্যাল মিডিয়া। বাংলার হামিম অনেক বছর ধরে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের অর্পিতা সরকারও। দুজনেই ফিটনেস ফ্রিক, কেউ যায় জিমে, কেউ চড়ে বুলেটে।
সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি কাছাকাছি আনে দুজনকে, বুলেটের গতিতে ঝড় তোলে প্রেম। আমরা যেটা পেয়েছি কি হামিম অর্পিতা সাথে লাস্ট অলমোস্ট 4 বছর ধরে ওর সঙ্গে ইন্টারাকশন আছে। ইনস্টাগ্রাম বেসড ইন্টারাকশন ছিল, তারপরে এরা দেখাও করতো, একরকম অ্যাফেয়ারই বলা যায়। আর তার মধ্যেই আমরা দেখলাম কি লাস্ট কয়েক মাস ধরে হি ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, মানে অর্পিতাকে ইনফ্লুয়েন্স করে কিছুটা এই গ্যাংয়ের অ্যাক্টিভিটিস মধ্যেও ইনভলভ করার চেষ্টা করছিল। অর্পিতা সরকার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার। ওখানকারই মেয়ে, মাঝে মাঝে আত্মীয়দের সঙ্গে দেখা করতে বর্ধমানে আসতো, তখন হামিমের সঙ্গেও দেখা করত। পাওয়ার কাপল জঙ্গি নতুন জেনারেশনের, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, ভার্চুয়াল জগতের অন্ধকার গলিপথ চেনে, তাই অপরাধের মিডিয়ামও ভার্চুয়াল। বেঙ্গল এসটিএফ এর দাবি, ইনস্টাগ্রামে টেলিগ্রামে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ, পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতেই যোগাযোগ, ব্রিটেন মেক্সিকোর সিম কার্ড ব্যবহার, এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে যোগাযোগ। গোয়েন্দাদের দাবি, অর্পিতাকে ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য জোগাড়ের চেষ্টা করছিল হামিম। রাজনৈতিক নেতাদের সঙ্গে অর্পিতার পরিচিতি তৈরি করে কাজ আদায়ের ছক কষেছিল এই জঙ্গি। একজন সিনিয়র পলিটিশিয়ান আছেন হাওড়ার, ওনাকে এক্সটর্ট করার এবং ওনার ছেলেরকে হানি ট্র্যাপ করে কিডন্যাপ করার একটা ছকের আছে, একটা প্ল্যানিং আছে, কোনো একটা অর্গানাইজেশন এর মধ্যে যুক্ত আছে। জুটির দুটি আপাতত পুলিশের জালে, স্ত্রী ঘরে, সঙ্গে আর কে খুঁজছেন গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। জঙ্গি যুগলের ডার্ক ওয়েব যোগ, অর্থাৎ অবৈধ অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখত। কোন কোন অ্যাপ ব্যবহার করত জানার চেষ্টা করব। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য একের পর এক উঠে এসেছে। সেখানে এই জঙ্গি যুগলের ডার্ক ওয়েব যোগাযোগ পাওয়া গিয়েছে। অবৈধ কোন অ্যাপ ব্যবহার করত এই জঙ্গি যুগল? না, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে তার আগে আরো একবার আপনাদের জানাবো, জঙ্গি যুগলের ডার্ক ওয়েব যোগ, অর্থাৎ অবৈধ অ্যাপের মাধ্যমেই যোগাযোগ করত জঙ্গি যুগল। সরাসরি পাক যোগ ছিল, এই অবৈধ অ্যাপের মাধ্যমেই কিন্তু যোগাযোগ রাখা হতো। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, কোন অবৈধ অ্যাপ ব্যবহার করতো এই জঙ্গি যুগলের যে ডার্ক ওয়েব যোগ রয়েছে সেটা ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে? কি জানা যাচ্ছে, কি তথ্য এই নিয়ে? দেখো, এসটিএফ সূত্রে ইতিমধ্যে জানা যাচ্ছে এলিমেন্ট নামে একটি অ্যাপ তারা ব্যবহার করছে। এবং তোমায় জানিয়ে রাখবো, 2023 সালে কেন্দ্র সরকারের তরফ থেকে যে 14টি অ্যাপ ব্যান্ড করা হয়েছিল তার মধ্যে এলিমেন্ট অন্যতম। কেন ব্যান্ড করা হয়েছিল? কারণ তখন গোয়েন্দাদের কাছে খবর ছিল যে এই ধরনের অ্যাপ দিয়েই পাকিস্তান এবং বিভিন্ন জায়গার যে জঙ্গি সংগঠন তারা এখানকার স্লিপার সেলের সদস্য বা এই সংগঠনের সাথে যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে। এই কারণেই অ্যাপগুলো ব্যান্ড করা হয়েছিল। এবং এই হামিম মন্ডল এবং অর্পিতা এই এলিমেন্ট অ্যাপটি ব্যবহার করেই কিন্তু নিজেদের মধ্যে প্রতিদিন যোগাযোগ রাখতো। বিশেষ করে কোথায় কি ধরনের নাশকতা বা কি ধরনের টার্গেট ফুলফিল করা হবে সেই সংক্রান্ত যে ব্লু প্রিন্ট তা নিয়ে কিন্তু আলোচনা এই অ্যাপের মাধ্যমেই হতো। এবং তাদের একের পর এক যে অ্যাসাইনমেন্ট আসতো হ্যান্ডলার থেকে জঙ্গি সংগঠনের, সেই অ্যাসাইনমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা তারা এখানেই করতেন। এবং পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে যে প্রত্যেক দিনের আলোচনা বা প্রত্যেক দিনের চ্যাট তারা কিন্তু এলিমেন্ট অ্যাপে করতেন। যেহেতু এই অ্যাপ ট্র্যাক করা অতটা সহজ নয়, বা অন্য দেশের জিপিএস দিয়ে বা অন্য দেশের ভিপিএন দিয়ে এই অ্যাপ তৈরি অ্যাপে কাজ করা হয়, কারণ যেহেতু এটা নিষিদ্ধ ভারতে। এই ধরনের একাধিক অ্যাপ তারা কিন্তু ব্যবহার করতেন, অর্থাৎ আগে থেকেই প্রিপেয়ার হয়ে তারা ছিলেন যাতে তাদেরকে কেউ কোনোভাবে ধরতে না পারে। এবং হ্যান্ডলারদের সঙ্গে কথাবার্তাও তারা এই অ্যাপের মাধ্যমেই করতেন। ইতিমধ্যে এসটিএফ এর তরফে এই ধরনের ডার্ক ওয়েবে যে কটি অ্যাপ রয়েছে এলিমেন্ট সহ প্রত্যেকটি অ্যাপের চ্যাট রিকভার করা হচ্ছে বা প্রত্যেকটি জায়গায় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এদের সঙ্গে যারা সরাসরি হ্যান্ডলার ছিলেন তারা আর কারা। অর্থাৎ শুধুমাত্র অবৈধ এলিমেন্ট এক্স অ্যাপ ব্যবহার করতো না জঙ্গি যুগল, ডিসকর্ড অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমেও কথোপকথন অর্পিতা হামিমের, অর্থাৎ জঙ্গি যুগলের। তাদের চ্যাটে নজর গোয়েন্দাদের।
সান্নিক রয়েছে অপর প্রতিনিধি। সান্নিক, এই ডিসকর্ড অ্যাপের মাধ্যমে জঙ্গি যুগল যে কথা বলতো, কি কথোপকথন হয়েছে? দেখো, তাদের যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা, তাদের মধ্যে যে নেটওয়ার্কগুলো তারা ব্যবহার করেছে, সেই গোটা বিষয়টা কিন্তু এসটিএফ এর আধিকারিকরা তদন্তে নেমে এক্ষেত্রে একাধিক অ্যাপের তারা হদিশ পাচ্ছেন। প্রাথমিকভাবে যেটা এসটিএফ এর তদন্তে উঠে এসেছে, তাদের প্রথম আলাপ হয়েছিল ইনস্টাগ্রাম, অর্থাৎ পুরোপুরিভাবেই একটা জেনজি জঙ্গি গোষ্ঠীর মতো তাদের প্রক্রিয়া তারা এগিয়েছে, সেটা কিন্তু বলাই যায়। এবং প্রথমে ইনস্টাগ্রাম দিয়ে শুরু, পরবর্তীতে তাদের নিজস্ব যে কমিউনিকেশন তারা সেটা সারত ডিসকর্ড অ্যাপে। মূলত গেমিং কমিউনিটি বা বিভিন্ন কমিউনিটি এই ডিসকর্ড অ্যাপে, যেখানে ভয়েস চ্যাটের অপশন রয়েছে, সেই ডিসকর্ড অ্যাপ তারা ব্যবহার করে থাকে। সেই ডিসকর্ড অ্যাপে তারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখত, বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে তারা আলোচনা সারত, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারীরা জানতে পেরেছেন। পাশাপাশি এই ডিসকর্ড অ্যাপে তারা মূলত ওইখানে যে যারা জঙ্গি গোষ্ঠী, যাদের কথা উঠে আসছে, যাদের পাকিস্তান যোগের কথা উঠে আসছে, তাদের সঙ্গে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, কি কি জিনিস তাদের থেকে তারা পেতে পারে, কোথা থেকে অস্ত্র আসতে পারে, কোথা থেকে অর্থ সাহায্য আসতে পারে, হানি ট্র্যাপ কীভাবে করা হবে, সেই সমস্ত বিষয়ে আলোচনার হদিশ ইতিমধ্যেই তদন্তকারীরা পেয়েছেন। এক্ষেত্রে তারা নিজেদের মধ্যে কমিউনিকেশনের জন্যই এই ডিসকর্ড অ্যাপকে বেছে নিয়েছিল, তেমনটাই তদন্তকারীরা এখনো পর্যন্ত জানতে পেরেছেন। তবে তেমন এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে এই অর্পিতা সরকার একাধিক ফেক অ্যাকাউন্ট, যেগুলো খুব বহুল প্রচলিত সোশ্যাল মিডিয়া অ্যাপ, অর্থাৎ ইনস্টাগ্রাম এবং ফেসবুক, এই দুটো অ্যাপে একাধিক ফেক অ্যাকাউন্ট বানিয়ে কিভাবে হানি ট্র্যাপের প্রক্রিয়াটা পুরোটা চালাবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু হামিমের সঙ্গে তার রেগুলার যোগাযোগ হতো এবং সেই যোগাযোগটা সে কিন্তু ডিসকর্ডের মাধ্যমেই করতো, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারীদের সূত্রে খবর। ওকে সান্নিক, অর্থাৎ এই হামিমকে জেরায় একাধিক তথ্য সামনে উঠে এসেছে। যেমনটা বলছিলাম আমরা, জঙ্গি হামিম মণ্ডল, তাকে তো দফায় দফায় জেরা করা হচ্ছে। গোয়েন্দাদের হাতে ইতিমধ্যেই চাঞ্চল্যকর তথ্য। এই হামিমকে জেরায় একাধিক হ্যান্ডলারের খোঁজ, সেই হ্যান্ডলারদের যখন খোঁজ মিলেছে, গতকালই জানিয়েছে এসটিএফ এর আইজি গৌরব শর্মা। আগে শোনাই কি বললেন তিনি গতকাল। হামিম মন্ডলকে যখন আমরা কাস্টডিতে নিলাম, তখন ইন্ট্রোগেশন করে, তারপরে অনেকটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম, যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজায়ের, একটা ছিল আবিজাট 333, হামাদ, এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে, তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, और আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম, তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, और शहजाद भट्टी গ্যাং যে আছে তাদের সঙ্গে, शहजाद भट्टी গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। शहजाद भट्टी গ্যাং as such is known to have very close contacts with ISI and other organizations, মানে they work in a network। যখন আমরা এর অল ডিটেলস ভেরিফাই করতে আরম্ভ করলাম, তখন আমরা দেখলাম এই হ্যান্ডেলসগুলো খুবই র্যাডিক্যাল প্রপাগান্ডার মধ্যে ইনভলভড আছে, और এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, अंजाम দিতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে হামিম মন্ডল ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়। তার মানে গোয়েন্দাদের নজরে শাহজাদ ভাট্টি। কে এই শাহজাদ ভাট্টি? কিভাবে কাজ চালাতো এই জঙ্গি কার্যকলাপ জানবো। জেনজিদের মগজ ধোলাই করতো শাহজাদ ভাট্টি গোষ্ঠী, কিভাবে কার্যকলাপ চলতো আরো ডিটেল জানবো। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, অনেকগুলো প্রশ্ন। এসটিএফ এর আইজি গৌরব শর্মা স্পষ্টতই জানালেন সংবাদ মাধ্যমের সামনে সাংবাদিক সম্মেলন করে যে এই হামিমকে জেরায় একাধিক হ্যান্ডলারের খোঁজ, তার মধ্যে শাহজাদ ভাট্টি, যে গোষ্ঠীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল জঙ্গি যুগলের। কে শাহজাদ ভাট্টি, কিভাবে কাজকর্ম চালাতো? দেখো,
দেখো, শাহজাদ ভাট্টির যে জঙ্গি গোষ্ঠী চালানো সেটা কিন্তু আমরা যে প্রচলিত যে ধারণা রয়েছে, যেভাবে অস্ত্র শিক্ষা বা যেভাবে মগজ ধোলাইয়ের যে চিরাচরিত যে ছবিগুলো আমাদের মাথায় এই কথাগুলো প্রথমে আসলেই যে ভাসে, তার থেকে বেশ কিছুটা আলাদা। এই শাহজাদ ভাট্টি সে মূলত, তার যদি পরিচয়টা বলি, তার পাকিস্তানে জন্ম, পাকিস্তানে বেড়ে ওঠা। 2013 সালে তার বিরুদ্ধে একাধিক মামলা পাকিস্তান পুলিশের কাছে আসে এবং তারপরে 2015 সালে সে পাকিস্তান ছেড়ে চলে যায় ইউনাইটেড আরব এমিরেটসে, এবং সেখানে সে চলে যাওয়ার পরে 2018 থেকে একেবারে সে টিকটকে একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার হয়ে আত্মপ্রকাশ করে। জনপ্রিয় ইনফ্লুয়েন্সার হিসেবে এবং পাশাপাশি সে তার পরিচয় দিত সে একজন ব্যবসায়ী। সেই জনপ্রিয় টিকটকার, তার এখন যদি আমি এখনকার কথা বলি, তার ফলোয়ার সংখ্যা হচ্ছে প্রায় 3.5 মিলিয়ন। এই শাহজাদ ভাট্টি তার যে কন্টেন্ট, সে মূলত ভারত বিদ্বেষী কন্টেন্ট, ভারত পাকিস্তানের সম্পর্ক নিয়ে একাধিক অ্যানালিটিক্যাল ভিডিও বানানো, এই রকম ধরনের কন্টেন্ট সে বানাতো। এবং এক্ষেত্রে যারা তাদেরকে এই সোশ্যাল মিডিয়ায় কানেক্ট করতো, বা বিভিন্ন ক্ষেত্রে তারা নিজেরা অনেককে স্কাউট করতো যারা এই ধরনের সোশ্যাল মিডিয়া বিভিন্ন বিদ্বেষ তারা সরকারের বিরুদ্ধে ছড়ায়, তাদেরকে এরা আলাদাভাবে লোকেট করে তারা তাদের মগজ ধোলাই করতো। এবং সেই মগজ ধোলাইয়ের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে বড় রকমের আর্থিক প্রলোভনও তাদের জন্য কাজ করত। এর পাশাপাশি যারা তার এই গ্যাংয়ের মধ্যে যারা সামিল হলো, যাদেরকে তারা একসাথে নিয়ে কাজ করবে বলে এই নেটওয়ার্কটার মধ্যে যাদেরকে সে জুড়তে পারতো, তাদেরকে সে বিভিন্ন রকমের টাস্ক দিত। যেমনটা তদন্তকারীরা এখনও তদন্তে নেমে জানতে পেরেছেন, প্রথমে কিছু ছোট ছোট টাস্ক, কোনো হানি ট্র্যাপ বা এই ধরনের বিভিন্ন ইম্পর্টেন্ট ফিগারের গতিবিধি লক্ষ্য করার মতো কিছু ছোট ছোট টাস্ক তাদেরকে দেয়া হতো। পরবর্তীতে তাদেরকে তাদের সাকসেস রেটের হিসেবে তাদেরকে পরবর্তীতে কিছু ইম্পর্টেন্ট টাস্ক বা যেগুলো নাশকতার মতো কাজ, সেই ধরনের টাস্কও কিন্তু তাদেরকে দেয়া হতো। হামিম মণ্ডলের ক্ষেত্রে তদন্তে নেমে পুলিশ এইরকমই বেশ কিছু টাস্কের কিন্তু হদিশ পেয়েছে। এবং অর্থাৎ অনেকগুলো বিষয় কিন্তু ইতিমধ্যে উঠে আসছে এবং গোয়েন্দাদের হাতে যা সত্যি চাঞ্চল্যকর তথ্য পাক যোগ রয়েছে জঙ্গি কার্যকলাপে। এখানে এই হ্যান্ডলার শাহজাদ ভাট্টি যে গোষ্ঠীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল জঙ্গি যুগল হামিম মণ্ডল এবং অর্পিতা সরকারের, অবশ্যই নজর থাকবে। কদিন আগেই আমরা দেখলাম যে নিটের প্রশ্নভাস নিয়ে বিক্ষোভ উত্তাল হয়েছিল যন্তর মন্তর। দেখুন, ওখানে তো শুধু এই প্রথম বিক্ষোভ নয়, এর আগেও দেখেছি আমরা বহু অবস্থান বিক্ষোভ হয়েছে যন্তর মন্তরে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশেই সেই জায়গা, সেই এলাকা অর্থাৎ যন্তর মন্তর বিশেষভাবে চিহ্নিত করে দেওয়া হয়েছে এই এলাকাকে বিক্ষোভ দেখানোর জন্য, রাজনৈতিক হোক বা অরাজনৈতিক। বিক্ষোভের লোকেশন যন্তর মন্তর। বেঙ্গল এসটিএফ এর দাবি, বর্ধমান থেকে ধরা পড়া জঙ্গি হামিম মণ্ডলকে দিয়ে যন্তর মন্তরে নাশকতা তৈরির ছক করেছিল তার হ্যান্ডলাররা। কি সেই ছক, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি, কিন্তু তদন্তে উঠে আসা এই তথ্য নিঃসন্দেহে উদ্বেগের। যন্তর মন্তরে কি ঘটনার ছক কষেছিল জঙ্গিরা, কি ঘটনা ঘটতে পারত সেটা হয়তো আন্দাজ করলেই উদ্বেগ বাড়ছে। জানবো, সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, এই যন্তর মন্তরে কি ঘটনার ছক কষেছিল জঙ্গিরা, গোয়েন্দাদের হাতে এই বিষয়ে কি তথ্য? দেখো, তোমাকে একটু আগে যেটা বলছিলাম যে ছোট টাস্ক বড় টাস্কের বিষয়টা বলছিলাম, হানি ট্র্যাপের মতো ছোট টাস্কও যেমন ছিল, পাশাপাশি যন্তর মন্তরের যেটার কথা তুমি বলছো সেরকম বড় টাস্কেরও কিন্তু হদিশ তদন্তকারীরা পেয়েছেন। তবে এক্ষেত্রে এই গোটা যে আন্দোলন, সেই আন্দোলন যেহেতু থেমে গিয়েছিল, তাই সেই ঘটনা ঘটানোর মতো সুযোগ কিন্তু এক্ষেত্রে জঙ্গিরা পায়নি। যেমনটা এখনো পর্যন্ত তদন্তকারীরা জানতে পেরেছেন তদন্তে নেমে, যে মূলত তাদেরকে যে অ্যাপে তাদেরকে নির্দেশ দেওয়া হতো, সেই অ্যাপে তাদেরকে বেশ কিছু পুলিশের পোশাক জোগাড় করার নির্দেশ দেওয়া হয়েছিল, যেটা তারা যন্তর মন্তরের ওখানে গিয়ে তাদেরকে তাদের যে অ্যাক্টিভিটি, তাদের যে পরবর্তী নির্দেশ, সেগুলো পালনের বিষয় সেক্ষেত্রে ছিল। কিন্তু সেক্ষেত্রে যন্তর মন্তরে গেলে কী ধরনের অ্যাক্টিভিটি, কী ধরনের পরিকল্পনা তাদের ছিল, এবং পুলিশের পোশাক পরে যন্তর মন্তরে গিয়ে যে কোনো রকমের নাশকতা ঘটানোর অর্থ এই ছাত্র আন্দোলনকে আরও একটা অন্য মাত্রায় পৌঁছে দেওয়া, সেইটা কিন্তু এই জঙ্গি গোষ্ঠী খুব ভালোভাবে জানতো। এবং সেই চক্রান্ত, সেই ষড়যন্ত্র থেকেই কিন্তু মূলত এই পরিকল্পনা ছকা হচ্ছিল বলেই তদন্তকারীরা মনে করছেন। সেক্ষেত্রে নাশকতা, কী ধরনের নাশকতা, বিস্ফোরণ নাকি অন্য কিছু, সেই বিষয়টাও কিন্তু তারা জানার চেষ্টা করছেন। প্রিয়াঙ্কা, অর্থাৎ সানি, তাহলে এক্ষেত্রে এটাও তো যে ছক যে ছিল ওদের, সেই ছক বানচাল হয়েছে যন্তর মন্তরের শেষ মুহূর্তে যখন অবস্থান উঠে যায়।
একেবারেই তাই, কেননা তারা যেভাবে পরিকল্পনা এগোচ্ছিল তাতে এই আন্দোলন যদি আরও কিছুদিন চলতো সেক্ষেত্রে তারা হয়তো তাদের পরবর্তী পদক্ষেপের দিকে এগোতে পারত। কিন্তু যেহেতু এই আন্দোলনই বন্ধ হয়ে যায়, যেহেতু শিক্ষামন্ত্রী রিজাইন করে দেওয়ার পরে এই ছাত্র আন্দোলন তারা স্থগিত করে দেওয়ার তারা সিদ্ধান্ত নেন এবং তারা আস্তে আস্তে যন্তর মন্তর থেকে উঠে যান, সেই কারণে এই যে পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে সময়ের প্রয়োজন ছিল সেই সময় কিন্তু এক্ষেত্রে আন্দোলনকারীদের মাঝে গিয়ে ঘটানোর মতো সময় এক্ষেত্রে এই জঙ্গিরা পায়নি এবং সেই কারণেই এই ছক বানচাল হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। বেশ, ধন্যবাদ। দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো সেখানে দে ওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। কদিন আগেই আমরা দেখলাম যে নিটের প্রশ্ন ফাঁস নিয়ে বিক্ষোভে উত্তাল হয়েছিল দিল্লির যন্তর মন্তর। আর শুধু এই বিক্ষোভ নয়, নানা সময় নানা ইস্যুতে বিক্ষোভ অবস্থান হয় যন্তর মন্তরে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে বিক্ষোভ দেখানোর জন্য বিশেষভাবে চিহ্নিত করে দেওয়া হয়েছে এই এলাকাকে। রাজনৈতিক হোক বা অরাজনৈতিক, বিক্ষোভের লোকেশন যন্তর মন্তর। বেঙ্গল এসটিএফ এর দাবি, বর্ধমান থেকে ধরা পড়া জঙ্গি হামিম মন্ডলকে দিয়ে যন্তর মন্তরে নাশকতা তৈরির ছক করেছিল। তারা কি হ্যান্ডলার, কি সেই ছক, সে বিষয়ে বিস্তারিত কিন্তু কিছুই জানা যায়নি, কিন্তু তদন্তে উঠে আসা এই তথ্য নিঃসন্দেহে কিন্তু উদ্বেগ। যন্তর মন্তরে কি ঘটানোর ছক কষেছিল জঙ্গিরা? বিক্ষোভ চলাকালীন নাশকতা চালানোর? তাহলে তো বহু মানুষের প্রাণহানি হতে পারত। নাকি পুলিশের উর্দিপুরে বিক্ষোভকারীদের প্ররোচনা দেওয়ার? সেক্ষেত্রে তো যে কোনো ধরনের অশান্তি হতেই পারত। দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো সেখানে দে ওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল।